সমকামের সম্পর্ক, সেই সম্পর্ককে গুরুত্ব দিয়ে সংসারে ইতি টানলেন। স্বামী পুত্র তাদের ছেলে চলে গেলেন প্রেমিকার কাছে ডিভোর্সের মামলা করে দিয়ে। এ খবর বীরভূমের। এ খবরে আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে অক্ষয় রয়েছেন সরাসরি। অক্ষয়, একটু ডিটেলে জানার চেষ্টা করব যে কবে থেকে তার এই সম্পর্ক, কতদিন বিয়ে হয়েছে, সন্তান রয়েছে, বাড়িতে সংসার রয়েছে, সেই সব ছেড়ে তিনি চলে গেলেন, একটু ডিটেলে জানতে চাইব। দেখো অতনুদা, তোমাকে জানি রাখি বীরভূমের মারগ্রাম থানা এলাকার এই ঘটনাটি ঘটেছে এবং ইন্দ্রাণী দালাল যে 22 বছরের যুবতী আজ রামপুরহাট আদালতে ডিভোর্সের একটি মামলা দায়ের করেছেন এবং তিনি যেটা আদালতে দাবি করেছেন যে তিনি আর সংসার করতে চাইছেন না এবং তার স্বামীকে নিয়ে মিউচুয়ালি একটি ডিভোর্স ফাইল করেছেন। যেটা আমরা জানতে পারছি, এই ইন্দ্রাণী দালালের 4 বছর আগে বিয়ে হয়েছে এবং তার 3 বছরের একটি সন্তান আছে। 4 বছর আগেও, বিয়ের আগে সে এক নাবালিকার সাথে পালিয়ে গেছিল এবং তারপর তাকে পুলিশ উদ্ধার করেছিল। এবং এই ইন্দ্রাণী দালাল তিনি যেটি দাবি করছেন যে তিনি একজন সমকামী এবং তার 3 বছরের যে সন্তান, সেই সন্তানকে ছেড়ে এবং তার স্বামীকে ছেড়ে সে আজ রামপুরহাট আদালতে ডিভোর্সের ফাইল করেছে এবং সে 2 বছর আগে সমাজ মাধ্যমে বিহারের প্রীতি কুমারী নামে এক তরুণীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং বিহার থেকে গত 2 দিন আগে এই প্রীতি কুমারী তার গ্রামে আসেন এবং তারপর এই ইন্দ্রাণী দালাল সে আর সংসার করতে চাইছেন না তেমনটাই দাবি করছেন এই যুবতীর পরিবারের তরফ থেকে এবং তার স্বামী তাকে বোঝান, তবে তবুও কিন্তু রাজি না এবং তার একটি এই মুহূর্তে লক্ষ্য যে প্রীতি কুমারীর সাথে সে ফাইনালি ডিভোর্স করার পর সে সংসার বাঁধতে চলেছে। এবং এখানেই এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে যে একজন মা এবং মা তার সন্তানকে কতটা ভালোবাসে সেই নিয়েই প্রশ্ন উঠছে। তার কারণ 3 বছরের সন্তান, এই মুহূর্তে তার বাবা মা ছাড়া কেউ নেই এবং সেই জায়গাতেই তার যে মা ইন্দ্রাণী দালাল সেই তার সন্তানকে ছেড়ে তার যে ভালোবাসার মানুষ প্রীতি কুমারী, সেই টানাপোড়েনের মধ্যে হয়তো ইন্দ্রাণী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা চরম টানাপোড়েন। এই টানাপোড়েন নিজের সঙ্গেই নিজের, কোথাও ব্যক্তি ইচ্ছে, আবার কোথাও দায়বদ্ধতা কখনো জিতে যাচ্ছে, কখনো ব্যক্তি ইচ্ছে জিতে যাচ্ছে। এই অদ্ভুত এক টানাপোড়েনের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী যিনি সংসার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, ছেড়ে তিনি নতুন সম্পর্কে থাকতে চাইছেন। কি বলছেন ইন্দ্রাণী, শুনুন। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। যখন আমার বিয়ে ঠিক হয় তখন আমি একটা অন্য মেয়ের সঙ্গে চলে গিয়েছিলাম আমেদাবাদ। তো ওখান থেকে আমাকে আনা হয় পুলিশ মারফত এবং জোর করে বিয়ে দেওয়া হয়। তো আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। তো আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। হ্যাঁ, আজ ডিভোর্সে ফাইল করলাম। তো আমরা মিউচুয়াল ডিভোর্স করছি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है, तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, लेकिन अभी नहीं जाएंगे। কিন্তু সন্তান, তিনি একজন নারী, একজন মানুষ, তার সঙ্গে তার তো আরও একটা সত্তা রয়েছে, মাতৃত্বের সত্তা। সেই মায়ের সত্তা কি বলছে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই।